সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, নাম কি? বাজাজ অটো। টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে বলতে পারেন যথেষ্ট দাবদাবা রয়েছে এই কোম্পানিটা। ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে এই কোম্পানিটার বিজনেস রয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। ডিউরিং মার্কেটে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো আজকের দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু প্রায় 1% মতন নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে। তো এই 1% মতন নেগেটিভ পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কি কোম্পানিটার রেজাল্ট। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা দেখে নিই। দেখুন, দেখলে দেখা যাবে জুনের কোয়ার্টার, মার্চের কোয়ার্টার এবং এক বছর আগের জুনের কোয়ার্টার। তো এক বছর আগে কীরকম কোম্পানিটার ইনকাম হয়েছিল? 13,133 crore, যেটা আগের কোয়ার্টারে কী হয়েছিল? 17,832 crore এবং এই কোয়ার্টারে 21,699 crore। তো ইনকাম তো ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো বেড়েছে। তো আমরা যদি খরচা দেখলে দেখা যাবে 10,340, এক বছর আগে আগের কোয়ার্টারে 14,757, এই কোয়ার্টারে 17,161। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে 2793 এক বছর আগে। আগের কোয়ার্টারে কী ছিল? আগের কোয়ার্টারে আগের কোয়ার্টারে 3,075 crore এবং এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে কত? 4,528 crore। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে অপারেটিং প্রফিট, সেই অপারেটিং প্রফিটও বেড়েছে। যেটা এক বছর আগে দেখলে দেখা যাবে দেখুন 2,210 crore। আগের কোয়ার্টারে নেট প্রফিট দেখছি কত? 3,492, এই কোয়ার্টারে 3,189। তো ইয়ারলি অনেকটা জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে কোয়ার্টারলি পড়লো কেন? যেখানে আমরা কিন্তু অপারেটিং প্রফিট দেখেছিলাম, কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। তো পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে আদার্স অ্যাডজাস্টমেন্ট। আগের কোয়ার্টারে কোম্পানিটার আদার্স অ্যাডজাস্টমেন্ট দেখুন 1,894 crore যোগ হয়েছিল, যার জন্য কোম্পানির প্রফিট কিন্তু এতটা জাম্প করেছে। তো দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আপাত দৃষ্টিতে দেখলে দেখা যাবে কোয়ার্টারলি ফল হয়েছে, কিন্তু ফল হওয়ার পিছনে কারণ কী ছিল? এক বছর আগের এই অ্যাডজাস্টমেন্টটা, যেটা এবার অনলি ফর 688 crore হয়েছে, যেখানে কোম্পানির বিজনেস থেকে কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে এই কোয়ার্টারে। বাজাজ অটোর সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটাও কোম্পানি তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে একই সেগমেন্টে, অর্থাৎ টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে, টিভিএস মোটর। তো টিভিএস মোটর তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো দেখলে দেখা যাবে যখনই রেজাল্টটা এসছে না, ডিউরিং মার্কেটে এসছে এবং এই কোম্পানিটা কিন্তু রকেটের মতন উপরে উঠেছে এবং 5.5% একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো চলুন অ্যাট ফার্স্ট কোম্পানিটার রেজাল্ট কী করেছে সেটা দেখে নিই। দেখুন, দেখলে দেখা যাবে টিভিএস মোটরের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট, যেখানে রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিস 38% জাম্প করেছে এবং প্রফিট 51% জাম্প করেছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু প্রায় 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এক বছর আগে কোম্পানিটার 10,081 crore রেভিনিউ হয়েছিল, সেখানে 13,896 crore, 38% গ্রোথ দেখিয়েছে। দেখুন প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে এক বছর আগে কত ছিল? 776 crore, সেটা বেড়ে হয়েছে 1,174 crore, 51% জাম্প করেছে। এর জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে। E2E নেটওয়ার্ক। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কিন্তু এই কোম্পানিটা আজকে আপার সার্কিট মেরেছে। তো কোম্পানিটা আপার সার্কিট মারার পিছনে কারণ কি? কারণ যদি বলেন তাহলে কোম্পানিটা যে প্ল্যাটফর্মে কাজ করে, অর্থাৎ এআই বলুন বা ডেটা সেন্টার নিয়ে কাজ করে, অবভিয়াসলি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা জুন কোয়ার্টারে রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং সেখানে কিন্তু কোম্পানিটা ভালো প্রফিট প্রেজেন্ট করেছে। দেখলে দেখা যাবে কোম্পানিটার কনসোলিডেটেড নেট প্রফিট 44 crore জুন কোয়ার্টার FY27-এর। দেখুন, আমরা যদি কোম্পানিটার নেট প্রফিট দেখি, দেখুন এক বছর আগে কোম্পানিটা নেগেটিভ, অর্থাৎ মাইনাসে ছিল প্রফিটের দিক দিয়ে, 3 crore মাইনাস। তারপরে 13 crore, সেটা কমে গিয়ে 6 crore নেগেটিভ ছিল। আগের কোয়ার্টারে 6 crore পজিটিভ এসছে, অর্থাৎ 6 crore প্রফিট দেখিয়েছে কোম্পানি, অর্থাৎ কোম্পানি লস থেকে প্রফিটে এসছে। এবং এই কোয়ার্টারে কোম্পানি কিন্তু হিউজ প্রফিট করেছে 44 crore, যেটা বলতে পারেন কোয়ার্টারলিও ব্যাপক একটা জাম্প দেখিয়েছে
এবং ইয়ারলি নেগেটিভ থেকে কোম্পানি কিন্তু পজিটিভে চলে এসছে। তো এই কারণে কিন্তু কোম্পানিটার মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। কোকা কোলা কোম্পানি, আমরা সবাই জানি এই যে কোকা কোলা কোম্পানি না, এই কোম্পানিটা কোথাকার কোম্পানি? এই কোম্পানিটা হচ্ছে ইউএস বেস কোম্পানি, আমাদের ইন্ডিয়ায় ব্যবসা করছে। তো এই কোম্পানিটা এখন প্ল্যান করছে ইন্ডিয়ার মার্কেটে লিস্ট হওয়ার জন্য। দেখুন, রাউটারের মাধ্যমে নিউজ পাওয়া যাচ্ছে বা সোর্সের মাধ্যমে নিউজ পাওয়া যাচ্ছে। কী পাওয়া যাচ্ছে? কোকোকোলা অ্যাপয়েন্টমেন্ট করেছে কাকে? জেপি মর্গান এবং সিটিকে। কিসের জন্যে? ইন্ডিয়ায় যে বোটলিং যে হ্যান্ডসটা রয়েছে তাকে লিস্ট করার জন্য ইন্ডিয়ান মার্কেটে। দেখুন, দেখলে দেখা যাবে যে কোকাকোলা অ্যাপয়েন্টমেন্ট করেছে কাকে? অ্যাপয়েন্টেড করেছে জেপি মর্গান এবং সিটি ব্যাংকার্সকে ফর প্ল্যান 2027 ইনিশিয়াল পাবলিক অফার, অর্থাৎ আইপিও অন অফ ইটস মেজরিটি ওনেড বোটলিং প্ল্যান পার্টনার ইন ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়ায় যে হ্যান্ডসটা রয়েছে সেটাকে কিন্তু তারা ইন্ডিয়ান মার্কেটে কী করবে? লিস্ট করার কথা চিন্তাভাবনা করছে। কবে? 2027-এ। তো এটাও কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন। স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করবেন বা সেল করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন, কারণ টাকা আপনার, রিস্ক আপনার। আমি জাস্ট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। থ্যাংক ইউ, ভালো থাকবেন।